আমাদের চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে যাতে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয় আর উপদেষ্টার কাছে আমি হাত জোড় করতেছি। বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতি এবং শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে জানাই অগ্রিম শারদীয় শুভেচ্ছা। পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষ শুরু। শুভ মহালয়া পরে আসতেছে আমাদের দেবী দুর্গা। এখন আমাদের কথা হলো পূজার সময় আমাদের যাতে আমরা দুর্গা পূজাটা যাতে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি, বিশেষ করে আমাদের যে চণ্ডীপাঠটা যাতে আমরা ম্যাগের মাধ্যমে না করে, কোনো কনসার্টের মাধ্যমে না করে, আমরা মায়েরা ভক্তি সহকারে যাতে পূজা পাঠ উপস্থাপনা করতে পারি। একটা কুমারী পূজা আছে, সেই কুমারী পূজাতেও যাতে আমাদের আর্থিকভাবে একটা কুমারী বানিয়ে যাতে সব মণ্ডপে পূজাটা করা হয়। আরেকটা কথা হলো দুর্গা পূজা আগে একটা বেলগাছে পূজা করতে হয়। এটা আমাদের পাথরঘাটা একটা পুজো উদযাপন পরিষদের এই কাজটা সবসময় করা আসে, আমরা প্রতি বছর দেখে আসছি। বিশেষ করে আমরা মা বোনরা যখন পূজা দেখতে বের হব তখন যাতে আমরা নিরাপত্তা ভূমিকা পালন করতে পারি, সেদিকে নিজেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আরেকটা কথা এখানে আমি বলতে চাই, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের আজকে যা হাত ধরে আমাদের একটু রাজপথে নামা হলো, সে নামটা না বললে হচ্ছে না। চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু, সে আজকে কারাগারে। আজ এরকম একটা আনন্দের দিনে আসলে কিন্তু আনন্দিত করা না, পূজা যখন করতে হবে যেটা আমাদের নিয়ম, সেই ধর্মাবলম্বী নিয়ম অবশ্যই আমাদের পালন করতে হবে। সেই দুঃখ বেদনা যত থাকুক না কেন মনের মধ্যে, আর উপদেষ্টার কাছে আকুল আবেদন করতেছি। বিশেষ করে আমি হাত জোড় করতেছি, আমাদের প্রত্যেক সনাতন ধর্ম পক্ষ থেকে আমি হাত জোড় করে বলতেছি উপদেষ্টার কাছে, আমাদের চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে যাতে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়, আর আমাদের হিন্দুদের ৮ দফা দাবিটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা হয়, সেটা আমি উপদেষ্টার কাছে আকুল আবেদন করতেছি।